কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই। আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন? হ্যাঁ হ্যাঁ, না জি বাংলা দেখেন, স্টার জলসা, কিরণমালা, কি দেখেন? জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন, ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, নাম হলো হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে ছোট। এটা প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটার পূর্ণ যৌবন এটা লম্বা কদ্দুর 3 থেকে 5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না 2টা, আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঝাপটাইলাম, কটা হয়েছে 1 সেকেন্ডে? হ্যাঁ, 3টা 4টা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার 2 পাখা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, তো এই পাখি সামনে যেমনি ওড়ে, এট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বললেন। ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয়, উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে। আকাশের মেঘের আপ থেকে পানি খায়, শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে। 6 মাস পরে একবার জমিনে ল্যান্ড করে, নেমে কয়েকদিন থেকে আবার উড়াল মারে, আবার উড়াল মারলে আবার 6 মাস। আলপিন সুইফট। আরেকটা পাখি আছে, অদ্ভুত পাখি, নাম হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম ফেটে দেয়, আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয়, বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই পাখিগুলোর কথা কোরআনে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখির দিকে নজর করে যদি তাকায়, তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিনা? পাখিকে আরবিতে বললে তয়ের। সবাই বলেন পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের। পাখি আরবি যা, বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা বানাই নাই, আমরা তো খোঁচাখুচিতে ব্যস্ত, আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত। তুই 20 কারণে কাফের, তোর চাচা 90 কারণে কাফের। তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। আছে না নাই? খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত। আমরা ফতুয়া নিয়ে রইলাম, আর ওরা সব আবিষ্কার করে ফেললো। উইলবার রাইট আর অরভিল রাইট, এই 2 ভাই 1903 সালে এই বিমান আবিষ্কার করেছে, এই আয়াতের উপর গবেষণা করে। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, ওরা কি পাখি নিয়ে ভাবে না? আমাদের তো ভাবার সময় নেই, আমরা আছি মদ নিয়ে, আর নারী নিয়ে, আর জুয়াবাজি নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা। চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমান রাজ মদ আর নারী নিয়ে ব্যস্ত, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে। উইলবার রাইট অরভিল রাইট গবেষণা শুরু করে দিল। পাহাড়ে শুয়ে শুয়ে 2 ভাই খালি পাখির ছবি আঁকে, কেমনে পাখিগুলো টানা ছাপটা মেরে ওঠে, কেমনে নামে। গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো 1903 সালে। আজ থেকে 100 বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের। তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না। আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল। শুরুতে ভাঙ্গা চূড়া 2টা পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে, কিন্তু আশা হারায় নাই, আবার উড়ে থপাস করে পড়ে। আমেরিকাতে সুবিধা করতে পারেনি। ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে। তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে। মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো। এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে। এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল, নাম ছিল কনকর্ড, যাত্রীবাহী বিমান। এটার পরে এখন একটা বাইরে হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? কি নাম? বোম সুপারসনিক। এত স্পিডে চলে, এই মাত্র দেখলেন এদিকে এয়ারপোর্ট দেখবেন নাই, ওই দিকে। সুবহানাল্লাহ পড়েন। কি বিশাল বিশাল ডবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয়। বোয়িং A380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান। কার্গো বিমান তো এগুলোর 7-8 ডবল বড় হয়। I'm talking about the passenger plane A380, 525 জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয়।